ওই মানুষও মানুষ হতে পারে না যে মানুষের ভিতরে আখিরাতের ফিকির নাই। যে মানুষ হয়েছে কিন্তু সে ইনসান হতে পারে না। আমরা মানুষ কিন্তু আমরা পরিপূর্ণ ইনসান যদি না হয়, আমরা মানুষ কিন্তু হাইওয়ান হয়েছি কিন্তু ইনসান হতে পারলে ইনসানের কিছু গুণ আছে। ইনসান এমন বান্দাকে বলা হয় যার দ্বারা সুবাস ছড়া, যার দ্বারা ইনসানিয়তের গুণ যিনি অর্জন করতে পারছে, ওই গুণের দ্বারা সে আমলের মধ্যে জড়িত থাকে। যার হায়াতের জিন্দেগিতে আমল দিয়ে সাজা। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন ইনসান যারা আছে তাদেরকে নসিহত করুন। কারণ পরিপূর্ণ ইনসান আল্লাহ তাআলার নসিহত গ্রহণ করে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুমিন যারা হবে, পরিপূর্ণ মুমিন যারা হবে তারা নসিহত গ্রহণ করবে। মুমিনদের জন্য নসিহত উপকার আসবে। এই জন্য কিছু কিছু মুমিন, যদি আপনি আমি সফল মুমিন হতে চাই, যদি আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে চাই, তো আল্লাহ তাআলা কিছু গুণের কথা বর্ণনা করেছেন। যদি আপনি আমি সফল মুমিন হতে চাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সফল মুমিন হওয়ার জন্য 4টি গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দেখে দেখে বলেন ও মুমিন, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করো, আখিরাতের প্রতি যারা বিশ্বাস, এমন মুমিন তুমি যদি সফল হইতে চাও তাহলে 4টি গুণ অর্জন করো। 1 নম্বর সবর করো, 2 নম্বর সবরে অটল থাকো, 3 নম্বর মুরাবাতা করো, ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করো, 4 নম্বর ওয়াত্তাকুল্লাহ, সর্বোপরি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা নিশ্চয়ই সফলকাম হয়ে যাইবা। আল্লাহ তাআলা প্রথম বলেন ইসবিরু, সবর করো। এখন আপনি আমার জানার বিষয় হচ্ছে কোন কাজে আমরা সবর ধারণ করব। তাফসীরকাররা বলেন 3 কাজে সবর করো। 1 নম্বর ইবাদতে সবর করো, 2 নম্বর মাসিয়াতে সবর করো, 3 নম্বর মুসিবতে সবর করো। 1 নম্বর ইবাদত গুলো সবরের সাথে ইবাদত আদায় করো। তুমি যতক্ষণ পর্যন্ত সবরের সাথে ইবাদত আদায় না করবা সেটি ইবাদত হবে না। রুকু সিজদা গুলো সুন্দর মতো সবরের সাথে রুকু সিজদা করো, কারণ ইবাদত তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় ইবাদত করিতেছো। তো ইবাদতটা এমন হওয়া চাই যে আমি এখন মালিকের দরবারে দাঁড়াইছি। তাকবীরে তাহরিমা বান্দার অর্থই হলো যে দুনিয়ার সমস্ত কাজ আমার জন্য হালাল ছিল, তো তাকবীরে তাহরিমা বান্দার সাথে সাথে আমার সব চিন্তা চেতনা কথা বলা সব হারাম হয়ে গেছে।
এখন আমি আমার মালিকের সাথে কথোপকথন করব। এমন ফিকির নেওয়া হাদিসে সরকারে দো আলম নবী বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, তুমি যেন আল্লাহকে দেখছো, এমন ইবাদত করো। যদি তুমি আল্লাহকে না দেখতে পারো, এই চর্ম চোখে আল্লাহকে দেখার শক্তি কারো নাই, কেউ দেখতে পারবে না এই চর্ম চোখ দিয়ে, তো তুমি এতটুকু চিন্তা করো যে আমার মালিক আল্লাহ তো আমাকে দেখতেছেন, কারণ আল্লাহ তাআলা সব জায়গায় আমাকে দেখেন। তো তুমি এই নিয়তে মালিকের কদমে সিজদা করো, দৃঢ়স্থিরভাবে আল্লাহ তাআলার কদমে সিজদা করো এবং চিন্তা করো যে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে তুমি নামাজ আদায় করো, সবরের সাথে নামাজগুলো আদায় করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি সবরের সাথে গোলামি করবা। 2 নম্বর মাসিয়াতে সবর করা, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে থাকা। সামনে গুনাহ আইসে গেছে, সবরের সাথে গুনাহ থেকে বিরত থাকা। আমার শক্তি আছে, আমি গুনাহ করতে পারবো, কিন্তু আমি সবরের সাথে গুনাহ থেকে বাইচে থাকলাম। এমন যদি হায়াতের জিন্দেগিতে এমন কেউ হয় যে আমার সামনে গুনাহ করার শক্তি ছিল, কিন্তু আমি সবরের সাথে গুনাহ থেকে নিজেকে বাঁচায় নিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে পূর্বের যুগে একজন জালেম ছিল, কিফিল নামে একজন জালেম ছিল। সে সমাজের মধ্যে সবচেয়ে বড় জুলুম ছিল। হাদিসে আল্লাহর নবীজি বলেন, একজন নারী তার কাছে কিছু দাঁড়ের জন্য গেলেন। নারীটির বিপদে তো কাফের কিফিল বললেন, তুমি আমার কাছে টাকা নিতে পারবা, কিন্তু শর্ত হলে তোমার দেহ দিতে হবে। হাদিস আসছে নারীটির মুসিবত এমন পড়ে গেছে, টাকা তার প্রয়োজন, তো এক পর্যায়ে সে রাজি হয়ে গেলেন। কিফিল নামের জালেম তাকে ধার টাকা দিল। তিনি তার মনের ভাবনা কায়েসাতা পূরণ করার জন্য মহিলার বস্ত্রহীন করতে লাগলেন। মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। জালেম কিফিল বললেন, কেন তুমি কাঁদো? কোন জিনিস তোমাকে কাঁদা? এখন তো এটা একটা আনন্দের সময়, ফুর্তি আনন্দ করব, কিন্তু তুমি কেন কাঁদতেছ? এই কথা শুনিয়ে নারীটি আরো বেশি ক্রন্দন করতে লাগলেন। নারীটি ডাক দিয়া বলে, ও কিফিল, ওই যে আমার দেহটা, এই দেহের মাঝে কোনদিন জিনার ব্যভিচারীর দাগ আমি লাগাই না, কোনদিন ব্যভিচারী করি নাই, কিন্তু এমন বিপদে পড়ে গেছি রে, এই জিনার জন্য কাঁদতেছি। জিনার পরে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তো কাল কিয়ামতের দিন আমি জিনাগার নারী হিসাবে সাব্যস্ত হব। এই জন্য পরকালের ভয় আমি কাঁদতেছি, কারণ পরকালের চিন্তা যার মাঝে আছে, সে এই জিনার কাজে লিপ্ত হতে পারে না। এই কথা শোনার সাথে সাথে কিফিল নামের জালেম গুনাহ করার শক্তি থাকার সত্ত্বেও তাকে ক্ষমা করে দিলেন। যাও, তোমাকে মাফ করে দিলাম, তোমাকে যে আমি ধার দিলাম টাকাটি, এটা আর পুনরায় দিতে হবে না। হাদিস আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, ওই রাত্রি কিফিল নামের জালেম ইন্তেকাল হয়ে গেছে। মানুষ বলা বলি করতে লাগলো
যে জালেম মারা গেছে ভালোই হইল, জালেম মারা গেছে ভালো হইল। কারণ সমাজে কোন মানুষ যদি জুলুম করে আর জালেম যদি মারা যায়, মানুষ আনন্দ ভোগ করে। কিফিলকে মানুষ দেখার জন্য যায়, কিফিলকে চেহারা দেখে, কিন্তু চেহারা আমাদের তো নূর চমকাচ্ছে। কিফিল নামের জালেম, হাদিসে সরকারে দো আলম নবী বলেন কুদরতি ভাবে তার দরওয়াজার মধ্যে লেখা বাইসে গেছে। আল্লাহ তাআলা বলেন আমার ওই কিফিলকে তোমরা গালি দিও না। কিফিলের শেষ আমলটা এমন হয়েছে যে গুনাহ করার শক্তি থাকার সত্ত্বেও সে গুনাহ থেকে বেঁচে রইছে। তো দরজার মধ্যে কুদরতি লেখা বাইসে গেছে, কাদ গাফারাল্লাহুল কিফিল, কিফিলকে আমি জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য জীবনের শক্তি ঘৃণা করা, ব্যভিচারী করা, গুনাহের শক্তি থাকলেও কোন মানুষ যদি তার নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে আর শেষ মৃত্যুটা যদি সে গুনাহ ছাড়া হয়, যেমন কিফিলকে গুনাহ শক্তি থাকার সত্ত্বেও নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রইছে। 2 নম্বর হলো মুসিবত আসলে, 3 নম্বর যখন কোন মুসিবত আসে তো বিপদ আসলে ধৈর্য ধারণ করা। হায়াতের জিন্দেগি আপনার আমার মুসিবত আসবে, মুসিবতে পেরেশানি হওয়া যাবে না। মানুষ নামে মুসিবত আসবে, আল্লাহ তাআলা আপনাকে বিপদ দিবে, আল্লাহ তাআলা আপনাকে বিপদ উদ্ধার করবে। এজন্য মুসিবতে যেন অধৈর্য না হওয়া, মুসিবত আসার সাথে সাথে সবরের সাথে মোকাবেলা করা, ধৈর্যের সাথে মোকাবেলা করা। আল্লাহর রাসূল কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তো একজন নারী কবরের পাশে বসে বসে ক্রন্দন করিতেছেন। আল্লাহর রাসূল বলেন ইত্তাকিল্লাহ ওয়াসবির, হে নারী তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। নারীটা আপনার নবীকে চিনে না, বলেন আপনি আপনার কাজে যান, আপনি তো জানেন না আমার উপরে কি বিপদ পড়েছে। আপনার যদি পড়তে বুঝতেন এই মুসিবত কেমন কষ্টকর। পয়গম্বর চলে যায়, তো একজন মানুষ বলেন কি বললা, যার সাথে তুমি গল্প করিলা, যাকে তুমি এমন কথা বলিলা, তিনি তো দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি এমন আচরণ করলা। মহিলাটা এখন জাগ্রত হইল, মহিলা এখন হুঁশ আসলো, বুঝতে পারলো হায় আমি কি কথা বললাম। মহিলাটা পয়গম্বরের দরবারে চলে যা, নবীজির কাছে চলে যা। নবীজির দরওয়াজার মধ্যে কোনো পাহারাদার নাই। রাসূলকে বলেন পয়গম্বর আমি ভুল করে ফেলছি, চিনতে পারলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিপদ তোমার এসেছে, তো বিপদে প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করার নাম হলো ধৈর্যশীল। এই জন্য বিপদ আসবে, প্রথম আঘাতে আমরা ধৈর্য ধারণ করব, তাহলে এটা সওয়াবের আশা আছে। আমরা তো দুনিয়ার সব কিছু বললে তারপর আমরা ধৈর্য ধারণ করি। এই জন্য তাফসীর কারকরা বলেন ইসবিরু, ধৈর্য ধারণ করো। 3 কাজে ধৈর্য ধারণ করো। ইবাদত সবরের সাথে করো, মুসিবত যখন আসে তো সবরের সাথে ধৈর্য ধারণ করো, মোকাবেলা করো। গুনাহ যখন সামনে এসে যায় তো সবরের সাথে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে থাকো। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, মুসাবারা করো, সবরে অটল থাকো। ধৈর্য সবর করছো একদিন না, সবরে তুমি অটল থাকো। যেমন হযরতে নূহ আলাইহিস সালাম নবীদের সবর করেছিলেন, তারা অটল ছিলেন। হযরত ইসমাঈল ইব্রাহিম আগুনে নিক্ষেপ হয়েছিল, তারা সবর ভাঙে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম
তার দেহের মাঝে একদিন না 2 দিন না 18 বছর পর্যন্ত তার দেহের মাঝে ক্রীড়াবক্ষণ করেছে, কোনদিন মালিক আল্লাহ তাআলার কাছে অভিযোগ পর্যন্ত করে না। আল্লাহ তাআলার কাছে কোনো অভিযোগ নাই। তো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিহ্বার মাঝে পোকা ধরেছে, জিহ্বার মাঝে পোকা আসতেছে। তো এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম জানাইলেন। নবী আইয়ুব সালামের উত্তর দিলেন না, অনেকক্ষণ পর সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করলেন, হে আইয়ুব, সালাম দিলাম অনেকক্ষণ আগে, আর অনেকক্ষণ পরে আপনি সালামের জবাব দিলেন কেন? বলে, তুমি সালাম দিয়েছিলে এই মুহূর্তে আমার জিহ্বার মধ্যে একটা পোকা এসেছিল, আর সালাম দেওয়ার কারণে পোকার খাবারের ডিস্টার্ব হতে পারে। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলে, হে আইয়ুব, তোমার জিহ্বার মধ্যে আমি একজন মেহমান পাঠিয়েছিলাম, কেন রে আইয়ুব আমার মেহমানকে কষ্ট দিয়েছিলে, কেন সরাই দিয়েছিলে জিহ্বা লড়াইয়া? তো আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? এই জন্য তোমার সালামের জবাব আমি দেই না। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকু অভিযোগ আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তুমি যদি আমার এই জিহ্বাটাকে হীরা দিয়ে খাওয়ায় ফেলাও, বলো আল্লাহ জিহ্বা যদি শেষ হয়ে যায়, পুরা অঙ্গের মাঝে তুমি পোকা দিলা, হীরা দিলা, কোনো অভিযোগ করলাম না। এই জিহ্বা যদি পোকা খেয়ে ফেলা আল্লাহ, তাহলে তোমার এই মধুর নাম আল্লাহ আল্লাহ জিকির আমি কোন অঙ্গ দিয়া করব? এই ছিল তাদের ধৈর্য, তারা সবরে অটল ছিল। এই জন্য হায়াতের জিন্দেগিতে সবরে অটল থাকতে হবে। যদি সওয়াবের আশা করা যায়, মালিকের কাছে যদি সওয়াব নিতে চাই, তো সবরের মাঝে অটল থাকতে হবে। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়ারাবিতু, মুরাবাতা করো, ইবাদতের মধ্যে ধারাবাহিকতা ঠিক রাখো। আজকে জুমার নামাজ পড়লা, বেশ তুমি আল্লাহর ডাকে সাড়া দিলা, তো আসরের নামাজেও তুমি আল্লাহর ডাকে সাড়া দাও। আসরের নামাজে সাড়া দিলা, তো মাগরিবের নামাজে সাড়া দাও। মাগরিবের নামাজে আল্লাহর ডাকে সাড়া দিলা, তো ইশারের নামাজে সাড়া দাও। ইশারের নামাজে আল্লাহর ডাকে সাড়া দিলা, ফজরের নামাজে সাড়া দাও। ওইভাবে হায়াতের জিন্দেগি যতদিন তোমার আছে, ততদিন পর্যন্ত ইবাদতের ধারাবাহিকতা ঠিক রাখো। আমরা তো মুসল্লি, জুমার মুসল্লি, মনে করি জুমার দিন মুসল্লি হয়ে একদিন নামাজ পড়ে তো অনেক ইবাদত করে ফেলছি, এত ইবাদত আমরা কি করব? না না, হাদিসে সরকারে তো আলম নবী বলে, জুমার নামাজ তুমি পড়েছো, তুমি যদি মুমিন হও আর নামাজ 5 ওয়াক্ত পড়তে থাকো, তো এক জুমা থেকে আরেক জুমার গুনাহ সব তোমার কাফারা হয়ে যায়। জুমা বয়ে গেল আর বললা না, গুনাহ তো বস্তা হয়ে গেল, তার কাফারা হবে কিভাবে? এই জন্য রাসূল বলেন, তুমি যদি তোমার ইবাদত ধারাবাহিকতার সাথে পড়তে থাকো, তো এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তোমার গুনার কাফারা। অন্য রিওয়ায়াতে বলে, এক জুম্মা না 2 জুম্মার গুনাহ তোমার কাফারা হয়ে যাবে। এই জন্য ইবাদতের ধারাবাহিকতা থাকা। ইবাদত আজকে করলাম কালকে করলাম না এমন না, তো পরিপূর্ণ সফল মুমিন হওয়া যাবে না। 4 নম্বর আল্লাহ বলেন, ওয়াত্তাকিল্লাহ, সর্বোপরি আল্লাহ তাআলাকে ভয় করো।
তুমি যে জায়গায় থাকো না কেন সেই জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি ফিকির করো হায়াতের এই জিন্দেগির সব হিসাব আমি আল্লাহ তাআলা আমার কাছ থেকে নেবেন। এজন্য আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসি আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মালিকের দরবারে দণ্ডবান হওয়াকে ভয় করে, আর এই ভয়ে নিজের নফসের শাহওয়াত থেকে, নিজের মনের বাসনা, গুনাহের বাসনা কামনা থেকে নিজেকে হেফাজত করে, আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাত। অন্য আয়াত আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা এমন বান্দাকে দুইটা জান্নাতের মালিক বানাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল মুমিন হয়ে যাইবা। তাহলে আপনি আমার জন্য সফল মুমিন হওয়ার জন্য এই চারটি গুণ অর্জন করতে হবে। 1 নম্বর সবর করতে হবে, 2 নম্বর সবরে অটল থাকতে হবে, 3 নম্বর ইবাদতের ধারাবাহিকতার সাথে ইবাদত করতে হবে। আজকে করলাম কালকে করলাম না তো এটা ধারাবাহিক ভাবে হবে না, ইবাদতের ধারাবাহিকতার সাথে করা। 4 নম্বর আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল মুমিন হয়ে যাইবা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুন।